জান্নাত এই শব্দটি আমাদের ভালো লাগার একটি শব্দ। জান্নাত এই শব্দটি যখন আমাদের কানে আসে, আমাদের পড়ার ভেতরে যখন আসে, চোখে যখন আমরা জান্নাত কথাটি লেখা আকারে দেখতে পাই, তখন আমাদের অন্তরাত্মা খুশিতে বাগবাগ করতে থাকে। একটা ভালো লাগা ইমানদার বান্দাদের মধ্যে কাজ করে, কারণ জান্নাত মানেই তো প্রাপ্তি, এমন প্রাপ্তি যার কোনো শেষ নেই, সীমানা নেই, এমন প্রাপ্তি যার সূচনা আছে, কখনো যা নিঃশেষ হবে না, এমন প্রাপ্তি যেটির স্থিতি কখনো ধ্বংস হওয়ার মতো নয়। জান্নাত অর্থই হচ্ছে এত নাজ নিয়ামত, এত বিত্ত বৈভব এবং এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমৃদ্ধি, যেটার কখনো কোনো রকমের বিকল্প হতে পারে না। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কোরআন মাজিদে এবং হাদিস শরীফের মাধ্যমে জান্নাত সম্পর্কে যেই বিবরণ দেওয়া হয়েছে তা তো খুবই সামান্য। আসলে জান্নাত এমন এক নিয়ামত যা কখনো কোনো চোখ দেখেনি। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, যার আসল বিবরণ কখনো কোনো কান পৃথিবীতে শুনতে পায়নি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি জান্নাতের সঠিক ধারণা কখনো কোনো মানুষের অন্তরের ভিতরে প্রকাশই পায়নি। এটি হলো জান্নাত। এই জান্নাতে কোন সৌভাগ্যশীল ব্যক্তিরা সবার আগে প্রবেশ করবেন? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে একদল মানুষের কথা বলেছেন যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবেন। তারা কারা? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, তারা হচ্ছে ডানপন্থী ব্যক্তিরা, অর্থাৎ যারা ঈমানের উপরে ছিল, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা পালন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তবে এদের মধ্যে সর্বপ্রথম যেই মহান ব্যক্তিত্ব জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের সম্পর্কে তিনি বলেছেন, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ আনা, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হব। পুরুষদের মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। নারীদের মধ্যে কারা সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, এই বিষয়ে ঠিক বর্ণনা না পাওয়া গেলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে নারীদের সর্দার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এবং ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আশা করা যায় তারাই নারীদের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। এছাড়া আরেকটি হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে মুহাজির ফকিরগণ, যারা মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করে এসেছিলেন এবং হিজরতের কারণে তারা তাদের বাড়ি ঘর সব কিছু কেবলমাত্র ঈমানকে সামনে রেখে ত্যাগ করেছিলেন। তারা সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। এছাড়া আরেকটি হাদিস থেকে জানা যায় যে ধনীদের 500 বছর পূর্বে দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে এবং দরিদ্ররা এজন্য প্রবেশ করবে জান্নাতে কারণ তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল। হ্যাঁ, এখানে একটি বিষয় মনে রাখার মতো যে এমন ধনী যিনি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন এবং অন্যান্য সকল ইবাদত বন্দিকে আদায় করেন, তার সাথে কখনো এমন দরিদ্রের তুলনা হয় না যে নামাজ রোজার কোনো খবর নাই যার, আল্লাহর পথে আগানোর কোনো ফিকির নাই যার, এমন দরিদ্রের কোনো তুলনা হয় না, বরং এক্ষেত্রে সংশ্লিষ্ট ধনী আগে জান্নাতে যাবে। তো মোটামুটি এই 4টি নির্দেশনাই আমরা হাদিস থেকে জানতে পারি
যে জান্নাতে সবার আগে কারা প্রবেশ করবেন। এক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার আগে, আর ব্যাপকভাবে মুহাজিররা সবার আগে, আরও ব্যাপকভাবে যদি আমরা বলি তাহলে ফকির ব্যক্তিরা, দরিদ্র ব্যক্তিরা ধনীদের আগে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত কাজ করার তৌফিক দান করেন এবং আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য লালায়িত হতে পারি, আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।